ভিডিওতে ভিউ হবে না এই ভুলে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, এই ভুলে আপনার ভিডিওতে ভিউ হবে না। সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে এক্সপ্লেইন করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করা না করা আপনার একান্তই বিষয়, তো আপনাদেরকে জোর করব না। তো আপনাদেরকে যদি এতটুকু যদি উপকার করতে পারি, সেটাই আমার সার্থকতা। তো ভিডিওতে ভিউ কি জন্য হয় না? ভিডিওতে ভিউ না হওয়ার কারণ অনেক রয়েছে। তো আপনাদেরকে সেই কারণগুলো তুলে ধরছি, তাই ধৈর্য সহিত ভিডিওটি দেখতে থাকুন। আর আমি আছি আমাদের বাসার পাশে একটি মাঠে। সাধারণত রুমের ভিতরে ভিডিও তৈরি করতে অনেক সমস্যা হচ্ছে, অর্থাৎ রুমটা অনেক গরম হয়ে গেছে, অনেক রোদ, যার কারণেই এই বাহিরে অর্থাৎ আউট সাইডে এসে ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওতে ভিউ না হওয়ার মূল কারণগুলো হচ্ছে, সাধারণত আমরা বলতে পারি ভিডিওতে ভিউ পাওয়ার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, টাইটেল প্লাস থাম্বনেল। অর্থাৎ আপনাকে টাইটেল এবং থাম্বনেল বিষয়টা খুব সতর্কতার সঙ্গে আর কি বিষয়টা বুঝতে হবে। আপনি যদি টাইটেল থাম্বনেল এর এই বিষয়টা যদি নজর না দেন, কখনোই আপনার ভিডিওতে ভিউ আসবে না। আর ভিউ না আসলে সাবস্ক্রাইবারও আসবে না, ওয়াচ টাইমও হবে না। তো সাবস্ক্রাইবারও আসবে না, ওয়াচ টাইম হবে না, তাহলে ইউটিউবিং করে লাভটা কি? তো ভিউ কিভাবে পাবেন সেই বিষয়টাই আজকে তুলে ধরবো। অর্থাৎ এই ভুলটা যদি আপনি করে থাকেন, তাহলে কখনোই ভিউ আসবে না। প্রথম শর্ত হচ্ছে থাম্বনেল প্লাস টাইটেল। আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটার অনুযায়ী থাম্বনেলটা কোয়ালিটিফুল হতে হবে, এবং যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা দর্শক কিভাবে সার্চ করে, অর্থাৎ সার্চ করে দেখতে চাইবে, সেই বিষয়টা আপনাকে টাইটেলে দিতে হবে। তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে। আর যদি আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়টা যদি টাইটেলে না আসে প্লাস থামে যদি না আসে, তাহলে কখনোই আপনার চ্যানেলের ভিউ অর্থাৎ আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে না, ওয়াচ টাইমও বাড়বে না, মনিটাইজেশনও পাবেন না, ইনকামও করতে পারবেন না। তো বুঝতে পারছেন, আসলে প্রথম ভুলটা যদি করে থাকেন থাম্বনেল প্লাস টাইটেল, এটা হচ্ছে থাম্বনেল হচ্ছে 1 নম্বর, টাইটেল আমি 2 নম্বর দিলাম, অর্থাৎ 2 নম্বর ভুল। অর্থাৎ থাম্বনেলটা দেখে সাধারণত ইউটিউব ফিউচার থেকে ভিউ আসতে পারে। তো সাধারণত টাইটেলে যেটা লেখেন ওটা তো সার্চ দিয়ে সবাই হচ্ছে দেখে, অর্থাৎ টাইটেলে যা লিখবেন সার্চ বারে সার্চ দিবে, সামনে আপনার ভিডিওটা চলে যাবে, এটাই তো। আর থাম্বনেল যেটা দিবেন ওইটা কি, ব্রাউজ ফিউচার, অর্থাৎ ব্রাউজ ফিউচারে যদি ওই থাম্বনেলটা দেখে, তাহলে তার যদি এই সমস্যাটা থাকে, তাহলে ওই ভিডিওটা দেখবে। সাধারণত দেখেন নাটক, সিনেমা এবং ব্লগ, বিভিন্ন হচ্ছে এডুকেশন, এইগুলা ভিডিওর সিস্টেম আলাদা। নাটকের ক্ষেত্রে আমরা অনেকে নাটকগুলা দেখে থাকি ব্রাউজ ফিউচার, আমরা কখনোই নাটক সার্চ করে দেখি না। আমরা কি প্রত্যেকটা নাটকের নাম জানি? জানি না। নাটকগুলা ব্রাউজ ফিউচারের মাধ্যমে দর্শকগুলা দেখে, দেখার পরে তারা ওই চ্যানেলের মধ্যে যায়, যাওয়ার পরে সেই ভিডিওগুলা দেখে কোয়ালিটিফুল, যার কারণে তারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলে। পরবর্তীতে যদি ওই চ্যানেলের ভিডিওটা যে নাটকই হোক, সে নাটকটা তো আর কি সে সার্চ করছে না, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, যার কারণে নতুন নাটক আসলে তাদের নোটিফিকেশনের মাধ্যমে দেখিয়ে দেয়, যার কারণে সেই নাটকে প্রচুর পরিমাণে ভিউজ হয়। তো নাটকের ক্ষেত্রে প্রথমে আপনারা যদি ড্রামা বিষয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে আপনাকে থাম্বনেলটা খুব ভালোভাবে এডিট করতে হবে। তাহলে থাম্বনেলে ক্লিক করে আপনার চ্যানেলে চলে যাবে। আপনার নাটকের নাম তো আপনিই জানেন, আর কেউ তো জানে না। আপনি তো মাইকিংও করেননি অথবা প্রমোটও করেননি, ঠিক না? যার কারণে আপনার নাটকের নামটা জানে না। এখন বিষয় হচ্ছে আপনি এডুকেশন বিষয়ে ভিডিও ছাড়ছেন। এখন যাদের যে সমস্যা হয়, সাধারণত আমার নিজেরও, আমি যে বিষয়ে বুঝতে পারি না, যে আর কি, আমি যেহেতু আমি হচ্ছে ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তো আমি অঙ্ক বিষয়ে যদি আমি কোনোটা ভুল করে থাকি অর্থাৎ বুঝতে পারছি না অঙ্ক, সেই বিষয়টা আমি টাইটেলে সার্চ দেই। সার্চ দেওয়ার কারণে আমার সামনে চলে আসে ওই বিষয়টা, আমি ওই ভিডিওটা দেখি। আমি কখনো গণিতের যে ভিডিওগুলো দেখছি আমার নিজের এক্সপ্লেন করা, অর্থাৎ
নিজের এক্সপিরিয়েন্সে আমি সেই বিষয়টা টাইটেলে দিয়েছি, ভিডিও চলে আসছে, সেই ভিডিওটা আমি দেখছি। ঠিক আছে, তো সার্চ করার পরে ধরেন সার্চ করলেন, যে বিষয়টা আপনি লিখে সার্চ করলেন ওই বিষয়টা অবশ্যই থাম্বনেলে উল্লেখ থাকতে হবে, শুধু টাইটেলে থাকলে হবে না। থাম্বনেলে থাকলে দর্শকটা বুঝবে যে না, এই বিষয়ে এই ভিডিওটা দেওয়া আছে, তাহলে দর্শক সেই ভিডিওটা আর উপর ক্লিক করে সেই ভিডিওটা দেখবে, তখন ওই ভিডিওটাতে ভিউজ হবে। এই কারণে এইসব ভুলের কারণে আমাদের হচ্ছে এইসব, যদি আমরা ভুল করে থাকি তাহলে কখনোই আমাদের চ্যানেলের ভিউজ আসবে না। অর্থাৎ থাম্বনেল প্লাস টাইটেল আমাদেরকে বিষয়টা খুব কড়া ভাবে নজর দিতে হবে। আচ্ছা, থাম্বনেল এবং টাইটেল এই বিষয়টা গেল। এখন আমি টাইটেলও ঠিক দিলাম, থাম্বনেলও ঠিক দিলাম, আমি সার্চ দিতে গেলাম, সার্চ দিয়ে দেখি আমার ভিডিওটা সামনে আসছে না। তাহলে আপনাকে প্রচুর পরিমাণ ট্যাগ দিতে হবে। অর্থাৎ আপনারা যে ভিডিও আপলোড দেওয়ার সময় যে ট্যাগের একটি অপশন রয়েছে, সেখানে আপনি 500 ক্রিয়াওয়ার্ড দেওয়া আছে, তো ওখানে আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড 500 ক্রিয়াওয়ার্ডের ট্যাগ দিতে পারেন, তাহলেই তো হয়ে যায়, আপনার ভিডিওটার সামনে 1 নম্বর 2 নম্বর চলে আসবে। আর আপনার চ্যানেলের একটি বিষয় ফলো রাখবেন সব সময়, যে আপনার চ্যানেলের কি দিয়ে সার্চ করে সেই বিষয়টা আপনি হচ্ছে চ্যানেলে তুলে ধরবেন, তাহলে আপনার ভিডিওটাতে ভিউর পরিমাণ বাড়বে। তাছাড়া আরো একটি বিষয় রয়েছে, অর্থাৎ আপনি ডেসক্রিপশনেও আপনি ইউজ করতে পারেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো হ্যাশট্যাগ এবং ট্যাগ এগুলো মিলে যদি আপনার সেই রিলেটেড যদি ভিডিও তৈরি করেন, সেই রিলেটেড যদি সার্চ আর কি দর্শক যেগুলো লিখে সার্চ করবে, সেই বিষয়গুলো হ্যাশট্যাগ অথবা আপনি হচ্ছে ট্যাগে দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটা ফার্স্ট র্যাঙ্কে অর্থাৎ সার্চ করার সাথে সাথে সামনে চলে আসবে। যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ আসবে, তাছাড়া ভিউ আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ আপনার চ্যানেলের যে ভুলের কারণে ভিউ আসতে না পারে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ভিউ আর কি হয় না যে ভুলে, সে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর আরো ভুল সাধারণত আমাদের হয়ে থাকে, সাধারণত আমরা ভিডিওতে ধরেন ভিউজ পাওয়ার জন্য আমরা টাইটেল থাম্বনেল আমরা এগুলো সবকিছু ঠিকঠাক দিলাম, কিন্তু ভিডিওতে যদি আমরা কোয়ালিটি ফুল তৈরি না করি, অর্থাৎ ভিডিওটা যদি আমরা কোয়ালিটি ফুল তৈরি না করি, তাহলে ভিউজ হবে না। তো আপনারা তো জানেনই, ইউটিউবের 10 সেকেন্ড যদি ভিডিও না দেখে তাহলে ওই ভিডিওতে কখনোই ভিউজ কাউন্ট করবে না। অর্থাৎ 10 সেকেন্ড হলেও দর্শক দেখতে হবে। 10 সেকেন্ড অর্থাৎ আপনি প্রথমেই যে বিষয় আপনি সবকিছু ঠিকঠাক দিলেন, আপনি যে বিষয় উপস্থাপনা করছেন সেই বিষয়টা দিয়ে থাম্বনেল প্লাস টাইটেল দিলেন, দেওয়ার পরে আপনি ভিডিওটা কি করলেন, আপলোড দিলেন, কিন্তু ভিডিওটা কোয়ালিটিফুল না। ভিডিওটা দেখে দর্শক বলছে না এটা ভালো না, এটা দেখবো না, পরবর্তীতে আরেকটা সার্চ দিল, সার্চ দেওয়ার পর প্রথম ভিডিও বাদ দ্বিতীয় ভিডিওতে চলে যাবে, অর্থাৎ আপনার ভিডিও ইগনোর করে চলে যাবে, যার কারণে আপনার ওই ভিডিওতে ভিউজ আসবে না। 10 সেকেন্ড দেখে চলে যাবে, 10 সেকেন্ড না, 10 সেকেন্ড কমই দেখে চলে যাবে। আমি নিজেও দেখি, যেটা ভালো না সেটা সাথে সাথে আমি চলে যাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভুলের কারণে ভিউজ হবে না, অর্থাৎ যে ভুলের কারণে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এই বিষয়টা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।